হ্যালো, সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো সবাই ভালোই আছো মনে হচ্ছে, ভালো থাকলে আমার ভালো লাগবে। তো আজকে দ্য হাউস কিচেন কর্নারে আমি চলে আসছি। আজকে রেসিপিটা হলো পটল দিয়ে আলু, টমেটো আর ছানা, দুধ ফাটিয়ে ছানা করেছি, আর কাঁচা লঙ্কা, আদা লাগবে, আর পাঁচফোড়ন লাগবে একটু, আর কসুরি মেথি পাতাটা লাগবে। তার জন্য আমি একটা কড়াইতে এভাবে একটু হালকা পাঁচফোড়ন ভেজে নিচ্ছি হালকা, ঠিক আছে? এভাবে হালকা করে ভেজে নিচ্ছি, আর একটু কসুরি বাটা দিচ্ছি। ওগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এভাবে ফ্রাই করে হালকা করে ফ্রাই করে নিলাম। বেশি ফ্রাই করলে তিতা হয়ে যাবে, ভালো লাগবে না। তার জন্য এইভাবে করে নিলাম, করে আমি মিক্সিতে ঢেলে নিচ্ছি। আর এখন আলু পটলগুলোকে ফ্রাই করব। আগে ছানার বড়াগুলি করে নেব, ঠিক আছে? আমি এগুলো পেস্ট করে নিয়ে আসছি। এখানে টমেটো দিয়ে দিলাম, আদা দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি দুটা। এগুলোকে আমি পেস্ট করে ছানার বড়াটা করব। তাহলে এইভাবে দেখুন পেস্ট করে নিয়ে আসছি। তারপর এখন আমি ছানাগুলোকে এভাবে একটু মেখে নিচ্ছি, হালকা করে মেখে বড়া করে নেব। এভাবে করে একটু বড়া করে নেব। বড়া করে নেব, খুব ভালো হয়। নিরামিষ তো, নিরামিষের দিনে খুব ভালো হয় জিনিসটা, একদম শুদ্ধ ফুল ভেজ। কারণ এটা এইভাবে করে আমরা যদি পূজা দিই, পুজোর সময় তো অনেক ভোগ লাগে না, তো ভোগ দেওয়া যায় এভাবে করে। নিরামিষ হলে তো কোনো চিন্তা নেই, পেঁয়াজ রসুন কিছু নেই, খালি আদা আছে। এইভাবে ছানাগুলোকে বড়া করে নিচ্ছি। এভাবে করে বড়া করে নিচ্ছি। করে তুলে নিচ্ছি। হ্যাঁ, এভাবে করে দেখুন ছানার বড়াগুলি তুলে নিচ্ছি। বড়াগুলি তুলে নিলাম। এখন সে কড়াইতে পটল আর আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। একটু লাল করে ফ্রাই করে নিচ্ছি।
পটলগুলোকে একটু ফ্রাই করে নিলাম। কেমন হচ্ছে রেসিপিগুলো, লাইক কমেন্ট। এখন তুলে নিচ্ছি পটলগুলোকে। তুলে তেল দিচ্ছি, তেল দিয়ে একটু সাদা জিরা দিচ্ছি। এইভাবে সাদা জিরা দিলাম, দিয়ে সাদা জিরা দিয়েছি। সেই আদা, টমেটো, কস্তুরি মেথি পাতা আর পাঁচফোড়নটা যে করেছিলাম এটা দিয়ে দিচ্ছি। দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে, কারণ কস্তুরি মেথি পাতার তো স্ট্যান্ডটাই আলাদা আর পাঁচফোড়নের স্ট্যান্ডটা আছে। খুব সুন্দর একটা স্ট্যান্ড বেরিয়েছে, গন্ধ বেরিয়েছে, খুব ভালো লাগছে। তো আপনারা তো অবশ্যই করবেন, করলেই বুঝতে পারবেন। আর ভিডিওগুলো ফুল দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি করছি না দিচ্ছি। মশলাটা খুব দারুণ, এই মশলাটা। তাহলে একটু হলদি দিয়ে দিচ্ছি আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর নুনটা বুঝিয়ে দেবে। নুনটা দিচ্ছি, নুনটা দিয়ে দিলাম, দিয়ে কালার মরিচ দিচ্ছি, কালার মরিচ দিয়ে দিলাম। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর তার জন্যই বলছি আপনারা বাড়িতে করে অবশ্যই আমাকে কমেন্ট লাইক করে জানাবেন। পটলগুলো দিয়ে দিচ্ছি, পটল আলু পটলগুলো দিয়ে 10 মিনিট জলটা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট জল দিয়ে আমি কষানো হয়ে গেছে। তাহলে এভাবে জল দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেব। তাহলে এখন আমি এটা তুলে ফেললাম। দেখুন সুন্দর কালার আসছে। আর এখন ছানার বড়াগুলি দিয়ে দিচ্ছি। ভালো করে ছানার বড়াগুলো দিয়ে দিলাম। তো ভালো গন্ধ আসছে। এখন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো। দেখুন তাহলে ছানার বড়া দিয়ে পটলের রেসিপি করে ফেললাম।
এখন নামিয়ে ফেলবো। বেশি ঘন করে নিই, গরম একটু পটলের ঝোল খেতেও ভালো লাগে, বেশি ড্রাই করলাম না, একটু ঝোল ঝোল রেখেছি। দেখুন ছানা বড়াগুলো নরম হয়েছে, একটু নিচে ঢুকে গেছে। এভাবে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঘি দিচ্ছি। এইভাবে একটু ঘি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে করে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে দেখুন আমার ছানার বড়ার পটল আলু দিয়ে একটা রেসিপি। তাহলে রাখছি, বাই বাই, ভালো থাকুন, থ্যাংক ইউ।